হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমি আজকে একটা মুখরোচক জিনিস বানাবো, সেটা হলো ভেজিটেবিল চপ। এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, বিট গ্রেট করে নিয়েছি, আদা ঘষে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবার একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি একটু এবার 5 ফোড়ন ওর মধ্যে দিয়ে দেবো। দেখো আমার তেলটা একটু গরম হয়ে এসছে। এইবার আমি কড়ার মধ্যে এক এক করে দেব। বিটটা দিয়ে দিলাম আগে। বিটটা দিয়ে এবার একটু নাড়তে নাড়তে আর এবার আমি গাজরটাও দিয়ে দেবো। গাজরটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেবে। দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। আরও একবার নেড়ে দেবো। এবার নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দেবে। তোমরা যতটা পরিমাণ নেবে ততটা পরিমাণেই নুন দেবে। দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। এইবার আমি কিছুক্ষণের জন্য এখানে ঢাকনা দিয়ে দেবো। 2-3 মিনিট ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। এবার আমি খুলে দেব। দেখো আমার এটা সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছি, এই 2টো আলুও দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না ওটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে হবে। ভালো করে এটা শুকিয়ে টাইট হয়ে যাবে। এর মধ্যে আমি কিছুটা বাদাম দিয়ে দেবো, এবারে চিনে বাদাম। আর এবারে কিছুটা নারকেল কুচিও দিয়ে দেবো। এর মধ্যে আমি ধনে পাতাও কুচিয়ে রেখেছি, ধনে পাতা দেব। এটা আমি একদম নিরামিষ বানাচ্ছি, তোমরা চাইলে এটা পেঁয়াজ কুচিও দিতে পারো। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমার কতটা শুকিয়ে এসছে। যতটা শুকিয়ে নেবে ততটা ভালো হবে। এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এটা ভাজা মশলা আমার 5 ফোড়ন, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা ছিল, ওটা দিলাম ভাজা মশলাটা। দেখো এবার আমার এটা তৈরি হয়ে গেছে। পুরটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব, ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। দেখো আমি এটা নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটা আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে রেখেছি, আর এখানে আমি কর্নফ্লেভার গুলিয়ে রেখেছি। তোমরা চাইলে এটা ডিম দিতে পারো, ডিমের মধ্যে ডিপ করে দিতে পারো। আমি এটা কর্নফ্লেভার নিয়েছি। দেখো আমি হাতে 2টো তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি শেপ তৈরি করব। যেরকম যে শেপ তৈরি করতে পারো, লম্বা, এরকম গোল, আমি 2টোই শেপ করে দেখাবো। এক এক করে আমি সব প্লেটে এরকম বানিয়ে নেব। দেখো এবার আমি কর্নফ্লেভারে ডিপ করলাম। এবার এই বিস্কুট গুঁড়োর মধ্যে আমি এটা মাখিয়ে নেব। দেখো তোমার হাত দিয়ে একটু চেপে চেপে দিলে একটু ভালো হবে। এরকম করে করে আমি একসাথে অনেকগুলো করে নিলাম।
দেখো আমি আরও একটা করে দেখাচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমি এগুলো রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে। দেখো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু উল্টে পাল্টে দেব। দেখো আমার একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে এক পাশ। আর এটা বেশি ভাজতেও সময় লাগবে না, কারণ এটা তো আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, অতটা টাইম লাগবে না। দেখো আমি এবার একটা একটু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এটা আরও একটা শেপ করেছিলাম। দেখো আমি দু রকম শেপ করেছি। দেখো আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো আমার এই ভিডিওটা। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে।